নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আবার চলে এলাম। সবাই কেমন আছেন বলুন? খেয়ে নাও, ওটা খেয়ে নাও, শেষ করে নাও। ও জিয়ান, খেয়ে নাও ওটা। আজকে ইনি বিদায় নেবেন। প্রায় 10-12 বছর তো হয়ে গেল আমার বিয়ের আগের এটা। এখন বাজে সকাল 6:30, মানে ভোর 6:30 বলা চলে, কিন্তু আধ ঘন্টা ফাস্ট করে রাখার জন্য ঘড়িতে তাকালে দেখবেন 7টা বাজে। এই সকালবেলা যারা বেরোতে হয় তাদের সবার বাড়িই বোধহয় 10-15 মিনিট ঘড়িটা ফাস্ট করে রাখা হয়, তাই না? আপনারা দেখতে পেলেন কি না জানি না, একটু আগেই দেখলাম পাশের এই গলিটা দিয়ে টুলটুলি গেল এই ভোরবেলায় 6:30টার সময়। বেচারা ভোরবেলায় উঠে স্কুলে যেতে হয়। আমাদের এই দিকটাতে এত রকমের ফুল গাছ না, সকাল সকাল দেখলেই মনটা ভরে যায়। আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে। জিয়ান রেডি? ওটা নিয়ে কালকে ছবি তুলে দেবো। হ্যাঁ, ওটা দিয়ে কালকে ছবি তুলে দেবো। ওটা নিয়ে যাবে নাকি স্কুলে? না, নিয়ে যাও না, রেখে যাও, ছিঁড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। কালকে যা যা গতকাল যা যা পরেছিলি, যে যে ড্রেস পরেছিলি, হাতে ব্যান্ড পরেছিলি, সেইগুলো পরে কালকে ছবি তুলবো। ছবি তুলে তারপরে আবার পাঠাতে হবে তোমার স্কুলে। আচ্ছা জিয়ান, তুমি বলো তো আমাদের বাড়িতে আজকে কি আসবে, নতুন একটা কি জিনিস আসবে বলো। হ্যাঁ তো বলো কি আসবে। ওয়াশিং মেশিন আসতে নতুন একটা সারপ্রাইজ আসছে। ওয়াশিং মেশিন আসতে চলেছে। নিউ। ওয়াশিং মেশিন আসতে চলেছে। ওরে বাবা রে, এরকম নাচ করে না। আচ্ছা আর একটা কথা বলো, আগে আমাকে বলো তুমি এখন স্কুলে গিয়ে কি কি করবে? পড়াশোনা করব। ফার্স্ট পিরিয়ড কি করো? স্কুলে যাই, স্কুলে গিয়ে পড়াশোনা প্রথমেই পড়াশোনা করো, কোনো এই করো না, নোটবুক লেখায় না প্রথমে? না নোটবুক লাস্টে লেখায়, একদম শেষে না লেখায়। না করে না। আচ্ছা কি করবে এখন গিয়ে? আগে পড়াশোনা করবে, এখন গিয়ে আগে ইংলিশ পড়বে। পড়াশোনা করব, ইংলিশ পড়াশোনা করব, আর টিফিন করার সবাই। ও দাঁড়াও, নাম্বার 1 স্কুলে যাই, নাম্বার 2 স্কুলে গিয়ে পড়াশোনা করি, নাম্বার 3 টিফিন খাই। দাঁড়া, পাখাটা বন্ধ করে নি, ভীষণ আওয়াজ হচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে। দাঁড়া, ভীষণ আওয়াজ হয় না। এবার বলো। নাম্বার 1 স্কুলে যাই, নাম্বার 2 স্কুলে গিয়ে পড়াশোনা করি। না, ফার্স্ট পিরিয়ডে কি করো? ইংলিশ পড়ো। নাম্বার 1 2 করে। আচ্ছা নাম্বার 1 প্রথমে কি করো? নাম্বার 1 স্কুলে যাই, নাম্বার 2 আমি পড়াশুনো করি, নাম্বার 3 টিফিন খাওয়া, নাম্বার 4 বেঙ্গলি ক্লাসে যাওয়া, বাহ। নাম্বার 5 আবার ব্যাক টু ক্লাস, আবার আগের ক্লাসে চলে, ইংলিশ ক্লাসে চলে এলে, ইংলিশ ক্লাসে তারপর নোটবুক লিখলে, নাম্বার 6 নাম্বার 6 ডায়েরি লিখি, হ্যাঁ, নাম্বার 7 আবার পাপার কাছে, আবার বাবার কাছে, ব্যাক টু বাড়ি, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জিয়ান আগে স্কুলে বেরিয়ে যাক, তারপরে আবার কথা হবে। আজকে তো যে কোনো জিনিস অনেক দিন থাকতে থাকতে কিরকম একটা মায়া পড়ে যায় না, তার প্রতি এটার প্রতিও সেরকম মায়া পড়ে গেছে। অবশ্যই এই যে নতুন মেশিনটা আসছে সেটার নিয়ম আলাদা। 1টা বাজে, আমার মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে, আর জিয়ান আসারও টাইম হয়ে গেছে। 1টা বাজে তো আসার টাইম হয়ে গেছে। আর আজকে দুটো গুড নিউজ আছে। একটা হচ্ছে আমাদের আজকে একটা নতুন ওয়াশিং মেশিন ঢুকবে বাড়িতে, আর এক্সচেঞ্জ করে আর কি। আর ইউটিউব থেকে আমার একটা ইমেল এসেছে। তো এতদিন না আমি একতরফা করে যাচ্ছিলাম, ভিডিও আপলোড করে যাচ্ছিলাম, আমি তো নতুন করছি, তো কোনো রিপ্লাই নেই, কোনো রকমের ওই সাইট থেকে কোনো ব্যাপার ছিল না। তো এই ফার্স্ট টাইম একটা ইমেল পেয়ে আমার বেশ আনন্দ হচ্ছে, একটা অন্যরকম মনে হচ্ছে, কিছু একটা আমি করছি এরকম মনে হচ্ছে। আবার ও অনেকটা কাজ আছে। আবার জিয়ানের কালকে মানে আগামীকাল ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু আগামীকাল তো বন্ধ থাকবে স্কুল, তো সেই জন্য গতকাল ওদের একটা ফাংশন হয়েছে। আবার স্কুলে একটা এও আছে, ওদের কি সেলফি তুলে ওইভাবে ড্রেস আপ করে, ফ্ল্যাগ ট্যাগ নিয়ে ড্রেস আপ করে ওদের একটা সেলফি তুলে আবার পাঠাতে হবে বলেছে। ওই কি একটা মোদিজির কিছু একটা
নোটিশ আছে, সেই হর ঘর তিরঙ্গা বলে একটা পাঠিয়েছে, তো সেটাতে সেলফি পাঠাতে হবে, সেই জন্য বিকেলবেলা তুমি মেশিনটা আসলে অনলাইনে নিয়েছি, সেই জন্য কালারটা না ঠিক বুঝতে পারছি না। আশা করি ভালোই হবে, কারণ যে যে কালারগুলো থাকে ওদের কোম্পানিতে মোটামুটি ভালোই হয়, মানে যেগুলো বিক্রি হয় না ইলেকট্রনিক্স জিনিস, মোটামুটি ইলেকট্রনিক্স কেন যা জিনিসই বিক্রি হয় মোটামুটি যে যে কালারগুলো থাকে ওগুলো কিন্তু ভালো লাগবে বলেই ওরা সিলেক্ট করে, আমি দেখলাম যা। তো প্রথমে একটা কি কালার, স্লেট কালারের একটা দেখেছিলাম, কিন্তু স্লেট কালারটা যে ফেসিলিটি দিচ্ছে তার থেকে এই কালারটার ফেসিলিটিগুলো আরও বেশি। তো আমার তো কাজ নিয়ে ব্যাপার, আর রঙটা যদি ভালো, আশা করি ভালোই হবে, তো সেই জন্য এটাই সিলেক্ট করলাম। আমাদের 12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, তো এখন তো প্রায় 12:30 তো বেজেই গেছে, 1:45 বোধহয় বাজে। আমাদের এই ঘড়িটা একটু ফাস্ট আছে, দেখা যাক কতক্ষণে ঢোকে। বলেছি বিকেলে ওকে ছাদে নিয়ে যাব, কারণ ঘরের মধ্যে ঠিক ব্যাকগ্রাউন্ডটা অত সুন্দর হবে না, আর ঘরে ভালোও লাগবে না ছবি তুললে। একটু ছাদে গিয়ে খোলা আকাশের তলায় ওইভাবে পাঞ্জাবি পাজামা পরে, হাতে ফ্ল্যাগ নিয়ে, আরও হাতে ওই ব্যান্ড ফ্যান্ড আছে ওগুলো পরিয়ে দেবো, পরিয়ে ছবি তুললে বেশ সুন্দর লাগবে। তো ছাদে নিয়ে যাব ঠিক করেছি, ঘরের মধ্যে তুলব। এটা হচ্ছে একটু চেরিটা, যদি চেরি কালারটা একটু ডার্ক হয়, মানে অনেকটা পার্পল বলবো না, একটু ডার্ক চেরি কালার যেরকম হয়, একটু মেরুন মেরুন পিঙ্ক, মানে আসলেই দেখতে পাবো, অবশ্য এক্স্যাক্ট কালারটা আমি এখন বলতে পারছি না, ওরকমই লাগলো, একটু চেরি চেরি মতন কালারটা লাগলো। এখন দেখা যাক আসে, তখন সামনাসামনি দেখলে বুঝতে পারবো। জিয়ান জাস্ট ঢুকলো আর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে দেখি ঠিক ঠিক জিয়ান ঢুকলো তার 2 মিনিট বাদেই দেখি মেশিন নিয়ে ছেলেটা ফোন করেছে আর কি। একদিকে ভালোই হলো, কারণ আমি একা সামাল দিতে পারতাম না, তো ওরা রয়েছে একদিকে, শুরু মানে ওর বাবা রয়েছে একদিকে, সুবিধাই হলো, দুজন মিলে ছেলেটা ও মিলে নিয়ে এলো, একদিকে সুবিধাই হলো। কিছু অসুবিধা নেই, কিন্তু কি জোরে মেঘটা ডাকছে, আমার ভয় করছে। তো ভয় করে কোনো লাভ নেই, হ্যাঁ তবুও তো ভয় করছে, এত গর্জন করছে মেঘটা। আর বুনো কি করছিল জানিস এতক্ষণ ধরে, দৌড়ি করে কি পাগলের মতো করছিল, পুরো মেঘের ডাকে ভয় পায় প্রচণ্ড, কি করছে, ডাকছে, দৌড়াদৌড়ি করছে, দরজা খুলে কোথায় ছুটে বেরিয়ে যাচ্ছে। তুমি আসনি, ব্রুনো ভয় পাচ্ছিল। এসে গেছে আমাদের বাড়ির নতুন সদস্য, তবে পুরনোটাকে নিল না, কারণ ওরা কি বললো যেন অন্য কোম্পানি, ওটা নেওয়া যাবে না। যাই হোক দেখা যাক, পরে আবার কথা বলতে হবে। দেখুন তো ভালো লাগছে না কালারটা? উনি বললেন পছন্দ না হলে 10 দিনের মধ্যে রিপোর্ট করতে, তবে মনে হয় না চেঞ্জ করতে হবে, বেশ ভালোই লাগছে না? আবার ফ্রিজের সাথে এক হয়ে গেছে কালারটা। এখন 3টে বাজে, আর যদি 1 ঘন্টা আগেও ঢুকে পড়তো তাহলে আমি মুশকিলে পড়ে যেতাম, কারণ ওখান থেকে ওই ছেলেটা একা ছিল, তো ওখান থেকে আমাকে ওর সাথে সাহায্য করে টেনে টেনে উপরে তুলতে হতো। যাই হোক, আজকে একটা শুভ দিন, বাড়িতে একটু মাংস টাংস হচ্ছে, কেটে কুটে খাবো, তো খিদেও খুব জোরসে পেয়ে গেছে। তাহলে আজকে শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর খুব শিগগিরই তাহলে ফিরে আসবো আর একটা নতুন ব্লগ।